প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য, এবং যারা পলিটেকনিক ইনস্টিটিউট, টেক্সটাইল ইনস্টিটিউট এবং টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো কিভাবে খুব সহজভাবে মনে রাখতে হয় তার কৌশল আজকে আমি শিখিয়ে দিব। আর তোমরা যারা আমার আগের ক্লাসটি, ত্রিকোণমিতির আগের ক্লাসটি করোনি, তারা অনুগ্রহপূর্বক ওই ক্লাসটি দেখে নেবে। আমি ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস দিতে থাকব, আশা করি তোমাদের উপকারে আসবে। এবং এখন খুব সহজে কিভাবে আমরা এই মানগুলো মনে রাখতে পারি তার কৌশল জেনে নিব। আমাদের সকল মান মনে রাখার কোনো দরকার নেই। দেখা যাবে একটি মান মনে রাখতে পারলে আমাদের বাকি মানগুলো মনে রাখা খুব সহজ হবে। সেই কৌশল আমি দেখিয়ে দিব। তাহলে চলে যাই আজকে আমি মূল ক্লাসে। প্রথমত কিছু জিনিস জেনে নিই, এগুলো তোমাদের স্মরণে রাখতে হবে। তাহলে কি কি জেনে নেই? প্রথমত লিখি সাইন থিতা, অর্থাৎ কোন থিতা মিনস এখানে কোন সাইন থিতা এর বিপরীত। সাইন থিতা এর বিপরীত কি? কোসেক, কোসেক থিতা। আবার কোসেক থিতার বিপরীত হচ্ছে কি? সাইন থিতা। সিমিলারলি কস থিতা, কস থিতা এর বিপরীত হচ্ছে সেক থিতা, সেক থিতা। আবার সেক থিতার বিপরীত হচ্ছে কি? কস থিতা। আবার টেন থিটা, টেন থিতার বিপরীত হচ্ছে কট থিটা। আবার কট থিতার বিপরীত হচ্ছে টেন থিটা। এই যে আমাদের মানগুলো, এই যে আমাদের সাইন, কুসেক, কস, সেক, টেন, কট এগুলো পেলাম, এগুলোর আমরা বিভিন্ন ডিগ্রির জন্য মানগুলো নির্ণয় করব। তো প্রথমত আমরা সাইন থিটার, অর্থাৎ সাইনের বিভিন্ন থিতার বিভিন্ন ভ্যালুর জন্য মান নির্ণয় করব। সাইনের কি কি আমরা ভ্যালুর জন্য নির্ণয় করব? প্রথমত লিখি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখলাম? সাইনের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। আচ্ছা, যদি আমরা সাইন বের করতে পারি তাহলে আমরা সাইনের বিপরীত যেহেতু আমাদের কোসেক আছে, তো কোসেকটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। আবার সাইনটা বের করতে পারলে আমরা কসটা বের করতে পারবো, আবার কসটা বের করতে পারলে আমরা সেকটা বের করতে পারবো। তাহলে সাইনের ভ্যালুগুলো নির্ণয় করা খুব বেশি দরকার। তাহলে প্রথম আমরা সাইনের, এই যে সাইন আছে, সাইনের 0 ডিগ্রির জন্য প্রথমত মনে রাখবো সাইনের সীমা, সাইনের যে ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ, 0 থেকে 1। তাহলে প্রথম সাইনের 0 ডিগ্রির ভ্যালু 0, আর সর্বোচ্চ ভ্যালু কত? সর্বনিম্ন ভ্যালু 0 আর সর্বোচ্চ ভ্যালু 1। তাহলে এই দুইটা ভ্যালু আমরা খুব সহজে মনে রাখতে পারলাম। সবাই আমরা মাথায় রাখবো কি? সাইনের সর্বনিম্ন ভ্যালু 0, সর্বোচ্চ ভ্যালু 1। আচ্ছা, তাহলে 0 ডিগ্রি ও 90 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন ভ্যালু 0 এবং সর্বোচ্চ ভ্যালু 1, এটা আমরা মনে রাখব। এরপরে আরেকটা জিনিস মনে রাখবো, সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/2, দ্যাট মিন্স হাফ। 30 ডিগ্রির ভ্যালু 1/2। তো 1/2 যদি মনে রাখতে পারি, 45, 30-র পরের ভ্যালুটা হয়েছে কি 45, 1/2 লিখব। লিখার পরে হাফ লিখব, লিখার পরে একটা রোড দিয়ে দিব নিচে, তাহলে 1/√2। সাইন 45 ডিগ্রির ভ্যালু 1/√2। এরপর সাইন 60 ডিগ্রির ভ্যালু,
সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2। এটা আমরা একটু আলাদাভাবে মনে রাখবো। সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2। তাহলে আমরা সাইনের ভ্যালুগুলো কী কী পেলাম? সাইন প্রথমতেই বলেছি যে সাইন 0 ডিগ্রির জন্য 0 এবং সর্বোচ্চ বলে এখানে 90 ডিগ্রির জন্য 1, অর্থাৎ 0 থেকে 1। তাহলে আমাদের প্রথম দুইটা হয়ে গেল। এরপরেরটা কি বলেছি যে 30 ডিগ্রির মান হাফ, এটা আমাদের মনে রাখবো। 30 ডিগ্রি ভ্যালু হাফ। তো পরেরটা কি বললাম? আমরা হাফ লিখবো। 45 ডিগ্রি ভ্যালু হাফ লিখবো, লেখার পরে একটা রোড দিয়ে দিব। তো আমরা রোড দিলে কী হবে? 1/√2। আর পরের ভ্যালুটা আমরা মনে রাখবো √3/2। ওকে, তা সাইন যদি আমরা এগুলো বের করতে পারি, সাইনের বিপরীত কি? কোসেক থিটা। তো কোসেক থিটার ভ্যালুটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। আচ্ছা, কোসেক থিটা আমরা তাহলে নিচে দেখাই। কোসেক থিটা, কোসেক থিটার থিটা মিনস বলতে এখানে বোঝাচ্ছে কি? এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে সাইনের 0 ডিগ্রি ভ্যালু যদি 0 হয়, কোসেকের 0 ডিগ্রি ভ্যালু কত হবে? 0-র নিচে মনে মনে একটা 1 আছে, তো 1টা বিপরীত যেত, 1টা উপরে চলে যাবে আর 0টা নিচে চলে আসবে। তো 1/0, দ্যাট মিনস এটাকে বলা হয় কি? অসংজ্ঞায়িত। 0 ডিগ্রির জন্য অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কেন? অসংজ্ঞায়িত বলে তাকে যে এটার মান ইনফিনিট, অর্থাৎ সংজ্ঞায়িত করা যাবে না। তাহলে কোসেক 0 ডিগ্রি ভ্যালু অসংজ্ঞায়িত। আচ্ছা, তো এবার 30 ডিগ্রি ভ্যালুটা কত? 30 ডিগ্রি সাইনে 30 কত ছিল? হাফ। তো হাফকে উল্টাই দিলে কি হবে? 2/1। এখানে 1 না দিলেও চলে, 2/1 মানে তো 2ই। তাহলে সাইন 30 ডিগ্রির ভ্যালুর মান 2। 45 ডিগ্রির ভ্যালুর মান কত হবে? 1/√2 ছিল, তাহলে √2/1 45 ডিগ্রি ভ্যালুর মান কোসেক। যেহেতু সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে কোসেক 30 ডিগ্রি ভ্যালুর মান কত হবে? উল্টেই যাবে, হাফকে উল্টেই দিলে কত হবে? 2। ঠিক সিমিলারলি সাইনের 45 ডিগ্রির ভ্যালু মান আছে আমাদের কত? 1/√2। 1/√2কে উল্টে দিলে কি হবে? √2/1, দ্যাট মিনস √2। এটা 2, এটা হচ্ছে কি? √2। তাহলে 60 ডিগ্রি ভ্যালু কত? সাইনে 60 ডিগ্রি ভ্যালু মান আমরা কত পেয়েছি? সাইনে 60 √3/2। তাহলে এটা কি হবে? উল্টে দিলে 2/√3। এরপরে আছে আমাদের কত? 90 ডিগ্রি। তা সাইনে 90 ডিগ্রি ভ্যালু কত? 1। তো 1কে যদি আমরা উল্টে দিই তাহলে তো 1ই হবে। তাহলে আমরা সাইনের বিপরীত যে কোসেক, এই দুইটার ভ্যালু মান আমরা নির্ণয় করতে পারলাম। যে প্রথমত দিয়েছি সাইনের ভ্যালু, সাইন থিটার বিপরীত কোসেক থিটা। এখন এই আমাদের নির্ণয় করে তোমাদের দেখালাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমি বলছিলাম যে একটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে বাকিগুলো নির্ণয় করতে পারবো। আমাদের কথা অনুযায়ী কাজ হয় কিনা আমরা একটু দেখি। তাহলে আমরা প্রথমত সাইন বের করেছিলাম, সাইনের থেকে এখন কোসেকটা আমরা নির্ণয় করেছি, অর্থাৎ উল্টিয়ে দিয়ে সাইনের বিপরীত যেহেতু কোসেক। এখন যেহেতু আমরা সাইনটা পারি তাহলে আমরা কসটা ইজিলি পারবো। কসটা আমরা সাইন থেকে নির্ণয় করব, কস থিটা। তো কস থিটা জন্য আমরা কি করব? সাইনের ভ্যালু কাজে লাগাবো। একটু জিনিস মনে রাখবো যে সাইনের কত ছিল? 0 থেকে 1। বলছিলাম সাইনের সর্বনিম্ন ভ্যালু 0 ডিগ্রির জন্য 0 এবং সর্বোচ্চ ভ্যালু 90 ডিগ্রির জন্য 1। কসের ক্ষেত্রে উল্টাটা হবে, অর্থাৎ কি? সাইনের 90 কসের 0, সাইনের 90 কসের 0 মানে কি বুঝতে পারছি? সাইনের 90 ডিগ্রি ভ্যালু কত? 1। কসের 90 ডিগ্রি ভ্যালু কত হবে? 0। আমি আবারও বলছি, সাইনের 0 ডিগ্রি যা আছে কসের হবে 90 ডিগ্রি, অর্থাৎ 0। আর 90 ডিগ্রি সাইনে যা আছে তা হবে কসের 0 ডিগ্রি, অর্থাৎ 1। তার মানে সাইনের ছিল কি? 0 থেকে 1-এর ভিতর সর্বনিম্ন ভ্যালু 0 আর সর্বোচ্চ ভ্যালু ছিল এখানে 90 ডিগ্রির জন্য 1। ঠিক কসের ক্ষেত্রে কি হবে? 1 0।
আচ্ছা, এবার আরেকটা জিনিস মনে রাখবো, সাইনের 30 যা কসের 60 তা। সাইনের 30 কত? হাফ। তাহলে কসের 60 হবে কি? হাফ। খেয়াল রাখো, সাইনের 30 যা, সাইনের 30 কত? হাফ। তাহলে কসের 60, কসের 60 কত হবে? হাফ। এরপর সাইনের 60 যা কসের 30 হবে তা। সাইনের 60 কত? √3/2। কসের 60 হবে √3/2, √3/2। এরপর আর বাকি থাকে কি? সাইনের 45 ডিগ্রি 1/√2। সিমিলারলি কসের 45 ডিগ্রিও 1/√2। খুব সহজ না? আসলে খুব সহজ। আমি আরেকবার নর্মালি একটু বলে দিই, তুমি খেয়াল রাখার চেষ্টা করো। বলছি সাইনের 0 ডিগ্রি ভ্যালু 0 আর সাইনের 90 ডিগ্রি ভ্যালু 1, 0 থেকে 1। কসের ক্ষেত্রে হবে কি? 1 থেকে 0। ওকে, সাইনের 60 যা কসে 30 হবে তা। অর্থাৎ দেখো, আমরা যদি একটু ক্রস করি, সাইনের 60 কসের 30, সাইনের 30 কসের 60, আর 45 ডিগ্রি যা আছে, 45 ডিগ্রি যা আছে তাই। ওকে, তাহলে দেখো আমরা সাইন মনে রাখার কারণে কসটা বের করতে পারছি, সাইন মনে রাখার কারণে কুসেক বের করতে পারছি, অর্থাৎ উল্টি দিয়েছি। ঠিক আমরা কস পারার কারণে কসের বিপরীত হচ্ছে কি? সেক থিটা। আমরা সেকটা নির্ণয় করব, সেক থিটা, সেক থিটা। অর্থাৎ 0 ডিগ্রির জন্য 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি ভ্যালুগুলো আমরা নির্ণয় করব। দেখো কসের বিপরীত কিন্তু, কসের 0 ডিগ্রির ভ্যালু কত? কসের 0 ডিগ্রি ভ্যালু 1। তো 1কে যদি আমরা যদি উল্টাই, যদি সেকের ক্ষেত্রে কি হবে? 1কে উল্টিয়ে দিলে 1ই হবে। এরপরে কসের 30 ডিগ্রি ভ্যালু কত? √3/2। √3/2কে যদি উল্টাই দেয়, যদি 2/√3। এরপর কসের 45 ডিগ্রি কত? কসের 45 ডিগ্রি বা সাইনের 45 ডিগ্রি 1/√2। 1/√2কে যদি উল্টিয়ে দেই তাহলে √2। এরপর আছে আমাদের কত? কসের 60 ডিগ্রি হাফ, হাফকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে হবে 2। এরপর আছে আমাদের কত? কসের 90 ডিগ্রি, কসের 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। 0কে যদি উল্টাই দিই তাহলে কত আসবে? 1/0। 1/0 মিনস অসংজ্ঞায়িত। নিচে যখন 0 আসবে তখন এটাকে বলবে অসংজ্ঞায়িত, অর্থাৎ এটাকে সংজ্ঞায়িত করা যায় না। এটার ভ্যালু হয়ে যায় কি? এক্সপোনেনশিয়াল। এটা আর আলাদা আরেকটি টার্ম, এই বিষয় নিয়ে পরবর্তীতে আবার কথা বলবো। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? সাইনের জন্য কস বের করতে পারলাম, সাইনের জন্য কুসেক বের করতে পারলাম, সাইনের জন্য সেক বের করতে পারলাম। তো একটা ভ্যালুর জন্য আমরা, একটা ভ্যালুর মানগুলোর জন্য আমরা প্রায় আরও 3টি ভ্যালুর মান নির্ণয় করতে পারলাম। এবার আমাদের বাকি আছে কি? ট্যান আর কট। ট্যান যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কটটা খুব ইজিলি নির্ণয় করতে পারবো। ট্যান থিটা, ট্যান থিটা মানে কি? ট্যান 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে ট্যানের বিষয়ে একটু মনে রাখবো। ট্যানের বিষয়ে ট্যান প্রথমত 0 ডিগ্রি ভ্যালু 0 এবং 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত আমরা একটু মনে রাখতে হবে এটা। ট্যানের 0 ডিগ্রি ভ্যালু 0 এবং 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে কি? অসংজ্ঞায়িত। ওকে, তাহলে ট্যানের 30 ডিগ্রি ভ্যালু কত? 1/√3। ট্যানের 30 ডিগ্রি ভ্যালু 1/√3। এই একটা মান যদি আমরা মনে রাখতে পারি তাহলে পরের দুইটা মান আমরা মনে রাখতে পারবো। ট্যানের 30 ডিগ্রি ভ্যালুর মান 1/√3। তাহলে পরের দুইটা ভ্যালু নির্ণয় করা খুব সহজ। 1/√3কে আমরা যদি মানে ভাগ করে দিই তাদেরকে, 10 45 ডিগ্রির মান হচ্ছে এই উপরের 1টা, এবং ট্যানের 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে কি? নিচের মানটা √3। আশা করি তোমরা খুব সহজভাবে মনে রাখতে পারবে। আবারও বলতেছি, ট্যানের মানগুলো মনে রাখার জন্য 0 ডিগ্রি ভ্যালু 0 এবং 90 ডিগ্রি ভ্যালুর মান অসংজ্ঞায়িত। আর 30 ডিগ্রি ভ্যালুটা আমরা মনে রাখবো। 30 ডিগ্রি ভ্যালু কত? 1/√3
এরপরে দুইটা ভ্যালু আমাদের মনে রাখা দরকার নাই, এভাবেই মনে রাখা যাবে। উপরে 1টা হচ্ছে পরের মানটা 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি। পরের মানটা হচ্ছে কি নিচের ভ্যালুটা √3, তো tan 60 ডিগ্রি। তো √3 নিচের ভ্যালুটা, নিচের ভ্যালু কত √3, তো √3টা আমরা বসিয়ে দিলাম। তো টেনটা যখন আমরা পারবো, ঠিক সিমিলারলি আমরা কটটা নির্ণয় করতে পারবো, কট থিটা। তো কট থিটা নির্ণয় করা তো আমাদের জন্য এখন সহজ হয়ে যাবে। আমরা কি চিন্তা করব, এই ঠিক সাইন আর কসের ক্ষেত্রে যেমন আমরা চিন্তা করছিলাম 0 90 90 0, ঠিক সিমিলারলি এটাও এইভাবে চিন্তা করব। তো 0 যা ছিল, টেনে 0 যা ছিল, কটের হবে কি কটে 90 ডিগ্রি 0, কটে 90 ডিগ্রি কত 0, কটে টেনে 90 ডিগ্রি কী ছিল অসংজ্ঞায়িত, কটে 90 হবে কি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। ওকে, এরপরে টেনে 30 যা ছিল, কটের 60 হবে, তা 60 1/√3, 1/√3 1/√3 হবে। টেনের 60 যা ছিল, এটা হবে কি কটের 30 √3, আর টেনে 45 যা ছিল, কটের 45 ডিগ্রি, তাই অর্থাৎ 1 1। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই ছকের মাধ্যমে আমি যেভাবে ভেঙে ভেঙে দেখিয়েছি তোমাদের মনে রাখার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হবে। তোমরা আমি যেভাবে দেখিয়েছি যদি ওইভাবে চেষ্টা করো, তাহলে আশা করি তোমাদের সহজে তোমরা ভুলতে পারবে না। তো আমার আজকে এখানে আমি এই মানের ক্লাসটা শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে ক্লাসটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সবার মধ্যে ছড়িয়ে দিবে। আমাদের সকল ছাত্রছাত্রী যেন উপকৃত হয়, তার জন্য তোমরা ভূমিকা রাখবে। তো আজকে এই পর্যন্তই, অন্য আরেকদিন একটি ক্লাস নিয়ে আসবো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।